এই রাজ্যে চিকিৎসা না পেয়ে মা এবং শিশুর মৃত্যু। বুক ভরা আশা নিয়ে অন্য রাজ্য থেকে বাংলায় এসেছিলেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা করানোর জন্য, কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে মা এবং সন্তান দুজনকেই হারাতে হলো। এই ঘটনায় মালদহের কালিয়াচক থানার জালালপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অসহায় বাবা। জানা গেছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তার স্ত্রী ফুলটুসি খাতুনকে মালদায় নিয়ে আসেন। অভিযোগ, ওই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাদের কালিয়াচকের জালালপুরে একটি নার্সিংহোমে নিয়ে যান। সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন। রাতেই নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যজাতকে মালদা মেডিকেলে ভর্তি করতে বলে। ভোর 5টা নাগাদ সদ্যজাতকে মেডিকেলে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে। আজ মালদা মেডিকেলে মৃত্যু হয় সদ্যজাতেরও। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, রাতেই শিশুকে রেফার করা হয়েছিল। ওই মহিলারও শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাকেও সকালে মেডিকেলে রেফার করা হয়। নার্সিংহোমে ওই মহিলার মৃত্যু হয়নি। এদিকেই খবর পাওয়ার পরে এসে পৌঁছন জেলা স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। জেলা স্বাস্থ্য দপ্তরের ওই প্রতিনিধি দলের হাতে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগপত্র তুলে দেন অসহায় বাবা। এ বিষয়ে জেলা স্বাস্থ্যসাথী প্রকল্পের কোঅর্ডিনেটর প্রতীক সান্যাল জানান, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে। কখনো বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু, তো আবার কখনো ভুল অপারেশন করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ। বারবার কেন কাঠগড়ায় এই নার্সিংহোম উঠতে শুরু করেছে সেই প্রশ্নই। কি হয়েছে? আমরা এলাম এখান থেকে, ঝাড়খণ্ড থেকে এলাম খাজা বাবা। তো শুনছি এখানে ট্রিটমেন্ট ভালো আছে, ট্রিটমেন্টের চলতিতে হ্যাঁ পেশেন্টও মারা গেল, ছেলেও মারা গেল, ট্রিটমেন্ট ভালো হয় না, ওই জন্য মারা গেল। এখানে কি চাইছেন? আমরা ওখানে একটা ফাসলা চাচ্ছি কি যে এখানে ট্রিটমেন্ট হয় না, কীভাবে এরকম করা। আর এত বড় বড় কোনোদিনই আমি সিজারে দেখিনি, বড় বড় সিলাই হ্যাঁ এতটা প্যাট ফেলেছে যে 4 আঙুল পর সিজারের। ভালো ট্রিটমেন্ট হলে কি মরতো? না, মরতো না, ভালো ট্রিটমেন্ট হলে মরতো না। তা আপনারা তো বাইরে থেকে এসেছেন, বাইরের রাজ্য থেকে এসেই যে ওইখানে বললাম যে আমরা বলেছিলাম যে যা ট্রিটমেন্ট করেন, যা পয়সা লাগবে দিব। হয়েছিল আমরা অন্য জায়গা থেকে এসেছি, অন্য রাজ্য থেকে, ঝাড়খণ্ড থেকে। তো ডাইরেক্ট খাজা বাবাতে নিয়েছিলাম, নিয়ে এসে ওটার বড়ো বড়ো সিলাই করে সিগার হয়েছিল, সিগারের বাচ্চা হয়েছে বেটা। তো 12টা 15টা ঢুকেছিল, 20তে বাইরে গেছিল। তো সিলাই দেখছে কি এতখানি করে এত বড়ো বড়ো সিলাই। তো রং চিকিৎসা তো হয়নি। তো আপনাদের কাছে যেটা হয় ভালো। চিকিৎসা কি ঠিকঠাক হয়েছিল? না, চিকিৎসা ঠিকঠাক হয়নি। তো হয়েছিল ওটা কি যে রাত 12টার সময় এসেছি, আমি ভর্তি করেছি আমার পেশেন্টকে। 12টার সময় সিজার হয়েছে। আর তারপরে আমাকে রাত 1টা থেকে শুরু করেছে তোমার ভোর 3টের সব অবধি। পেশেন্ট আমার ছেলেকে পাঠিয়ে দিল মালদা নিয়ে, এমার্জেন্সি মতন। আমি আসতে চাই না, তাও আমাকে জবরদস্তি বলেছে যে পেশেন্টকে, তোমার ছেলেকে নিয়ে মালদাতে ভর্তি করে এসো। আমি মালদায় যাবে নিয়ে চলে এলাম ছেলেটাকে। ভোর 5টার সময় ওটা ভর্তি করলাম। ভর্তি করার পরে এবার যাচ্ছি আমি সকাল 8টার সময় যাচ্ছি, আমার স্ত্রীর কাছে যাচ্ছি। তো দেখছি আমার স্ত্রী আর কথা বলছে না। তারপরে এবার হলো, এবার তারপরে বলছে যে তোমার পেশেন্টকে আমি রাখবো না, তোমাকে গাড়ি ডেকে দিয়ে দিচ্ছি, গাড়ি ডেকে তোমাকে ব্যাংকে উঠিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা দিয়ে চলে যাও। আপনি গিয়ে দেখলেন আপনার ওয়াইফ মারা গেছে? মারা গেছি। তারপরে দেখছি এবার আমাকে দিল, আমি তো গাড়িতে বুঝলো, আমি তো আর কিছু জানি না। ওরা বাড়িতে আমি যে উদাস ছাড়া হয়ে যাচ্ছি। আমার বাড়ি যে এরকম ভালো ছেলে দেখে গেলাম, সবই করে গেলাম। এখানে দেখছি এসে দিয়ে আর নেই। আর আপনার ছেলের কি হলো? ছেলে আজকে মারা গেছে। প্রথম কথা হচ্ছে যে ব্যবস্থা যে নিয়েছে যে মালদা জেলা প্রশাসন, সেটা প্রমাণিত। এইসব ভুয়ো নার্সিংহোমগুলো বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে এবং জেলা প্রশাসন এর বিরুদ্ধে স্ট্রিক্টলি ব্যবস্থা নিচ্ছে। মালদা এমন একটা জায়গা যেখানে ভিন রাজ্যের মানুষকেও পরিষেবা দিতে হয়, আর মালদার দালাল চক্র থাকা স্বাভাবিক। এটা গোটা দেশের সমস্যা, গোটা বিশ্বের সমস্যা, দালাল চক্র। তো এই সমস্যার সমাধান বিজেপি করতে পারবে? বিজেপি তো গোটা ভারতবর্ষে দালালি করে বিভিন্ন জায়গায় চলছে। সুতরাং এইসব কথা না বলে মানবিক হতে হবে এবং জেলা প্রশাসনকে অনুরোধ করব দলের পক্ষ থেকে এই সব নার্সিংহোমগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ। স্যার একটু বলে দেন স্যার।
কি ঘটনা ঘটেছে আমরা রিপোর্ট দেবো, অভিযোগ পেয়েছি রিপোর্ট দেবো পিএমএইচ বা ডিএমসি। কি ঘটনা ঘটেছিল? ওরা একটা অভিযোগ করেছে, একটা তদন্ত কোন নার্সিং হোমে করেছে? বলে দেবো আমাদের সুপিরিয়ার বৃক্ষ। পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়েছেই, সেই জন্য মানুষ বেসরকারি হসপিটালে যখন যাচ্ছে তখন অসাধু চক্র এমনভাবে সক্রিয় আছে সরকারের মদতপুষ্ট নেতৃত্ব এবং প্রশাসনের কাছে, যার জন্য চিকিৎসা ব্যবস্থা এখানে নাই, শুধু টাকার ব্যবস্থা আছে। তার পরিণাম গুনতে হলো ঝাড়খণ্ড থেকে আসা আর মা আর তার শিশুকে। এই রকম ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম মালদা জেলা, মালদা শহর জুড়ে গজিয়ে উঠেছে। আমরা স্বাস্থ্যকর্তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এই রকমভাবে চলতে পারে নাকি। তারা বলেছে বিশেষ বিশেষ জায়গায় যখন আমরা কোয়ারিতে যাই তখন আমাদের কলকাতা থেকে নেতৃত্ব ফোন করে এই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এই রকম উদাহরণ আমরা আপনাদের কাছে একাধিক দিতে পারি। তাই যে কোনো অনৈতিক কাজ করে ছাড় পাওয়া যায়, এটা এই সরকার প্রমাণ করেছে। সবচেয়ে বড় স্বাস্থ্য ব্যবস্থা যেখানে মানুষ আর তার স্বাস্থ্যের উন্নতির জন্য আসে, সেখানে মানুষের উন্নতি না হয়ে শুধু টাকার অবনতির জন্য আজকে ঝাড়খণ্ড থেকে আসা বাচ্চা তার মাকে প্রাণ দিতে হলো। ভারতীয় জনতা পার্টি যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই সরকার থাকবে ততদিন পর্যন্ত মানুষের দুর্দশার একবারে চরম জায়গায় যাবে। তাই অবিলম্বে সাধারণ মানুষের কাছে আমাদের আগ্রহ 2026 সালে এই সরকারকে সমূলে উৎপাত করে ফেলুন, ভারতীয় জনতা পার্টির সরকার আনুন। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে এই জাতীয় অসাধু স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিই।